এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন যে কিভাবে ঘরে বসেই মাত্র 5 মিনিটের মধ্যে নিজের ইউডিআইডি কার্ড তৈরি করবেন। তো চলুন এই চমৎকার ভিডিওটি আমরা শুরু করি। সরাসরি আপনারা এই ওয়েবসাইটে আসবেন। এখানে ইউডিআইডি কার্ড অ্যাপ্লাই করার জন্য একটি অপশন দেওয়া হয়েছে, অ্যাপ্লাই ফর ইউডিআইডি। আপনারা এটিতে টিক করবেন। টিক করতেই আপনাদের সামনে টার্মস অ্যান্ড কন্ডিশনের শর্তাবলী পুরো লিস্ট ওপেন হয়ে যাবে। আপনারা সবগুলি পড়বেন এবং শর্তাবলী গ্রহণ করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করতেই আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। যদি আপনাদের কাছে কোনো প্রকার ডিসএবিলিটি সার্টিফিকেট, প্রতিবন্ধী শংসাপত্র না থাকে এবং আপনারা আগে কখনো ইউডিআইডি কার্ডের জন্য আবেদন না করে থাকেন, তবে প্রথম অপশনটি বেছে নেবেন। যদি আপনাদের কাছে কোনো ডিসএবিলিটি সার্টিফিকেট থাকে কিন্তু আগে কখনো অনলাইন পোর্টালে আবেদন করেননি, তবে দ্বিতীয় অপশনটি বেছে নেবেন। একইভাবে যদি আপনারা আগে থেকেই আবেদন করে থাকেন তবে শেষ অপশনটি বেছে নেবেন। আমার ক্ষেত্রে যেহেতু কোনো ডিসএবিলিটি সার্টিফিকেট নেই এবং আমাকে আবেদন করতে হবে, তাই আমি প্রথম অপশনটি বেছে নেব এবং সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করতেই আপনাদের সামনে রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের সবার আগে ব্যক্তিগত তথ্য, পার্সোনাল ডিটেলস পূরণ করতে হবে, যেখানে প্রথমে আবেদনকারীর পুরো নাম টাইপ করবেন। এরপর আবেদনকারীর ইমেল আইডি এবং মোবাইল নম্বর টাইপ করবেন। একইভাবে আবেদনকারীর জন্ম তারিখ এখান থেকে বেছে নিতে হবে। এরপর জেন্ডার, লিঙ্গ ডিটেলস দিতে হবে, যা আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী বেছে নেবেন। একইভাবে আবেদনকারীর একজন অভিভাবকের তথ্য দিতে হবে, যার জন্য আপনি গার্ডিয়ান অপশনে ক্লিক করবেন। আপনি বাবা, মা বা অভিভাবকের তথ্য দিতে পারেন। উদাহরণস্বরূপ আমি ফাদার অপশনটি বেছে নিচ্ছি। বাবার অপশনটি বেছে নেওয়ার পর বাবার পুরো নাম এবং মোবাইল নম্বর টাইপ করতে হবে। একইভাবে আবেদনকারীর ছবি এবং স্বাক্ষর দিতে হবে। যদি আবেদনকারী স্বাক্ষর করতে না জানেন, তবে আপনি তার বুড়ো আঙুলের ছাপ, থাম্ব ইমপ্রেশন আপলোড করতে পারেন। এখন আপনাদের পরিচয়পত্র, প্রুফ অফ আইডেন্টিটি দিতে হবে। যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তবে ইয়েস অপশানে ক্লিক করবেন এবং আধার নম্বর দেবেন। প্রুফ অফ আইডেন্টিটিতে আপনি আধার কার্ড বেছে নেবেন। শর্তাবলী গ্রহণ করতে হবে এবং আধার কার্ড এখানে আপলোড করতে হবে। যদি আধার কার্ডের ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় তবে ইয়েস অপশানে টিক করবেন। এখন আপনাদের ঠিকানার বিবরণ, অ্যাড্রেস ডিটেলস পূরণ করতে হবে, যার জন্য অ্যাড্রেস অপশানে ক্লিক করবেন এবং নিজের পুরো ঠিকানা এখানে টাইপ করবেন। একইভাবে আপনার রাজ্য, স্টেট বেছে নেবেন এবং এখান থেকে আপনার জেলা, ডিস্ট্রিক্ট বেছে নিতে হবে। এরপর আপনার তহসিলদার অর্থাৎ আপনার শহর বা গ্রামের নাম বেছে নিতে হবে। গ্রাম অনুযায়ী এখানে পিনকোড চলে আসবে। আপনার এলাকার যে পিনকোড হবে সেটি বেছে নেবেন। এরপর প্রতিবন্ধকতার বিবরণ, ডিসেবিলিটি ডিটেলস পূরণ করার অপশন দেওয়া হয়েছে। এর জন্য ডিসেবিলিটি টাইপে ক্লিক করবেন। এখানে সব ধরনের প্রতিবন্ধকতার ক্রাইটেরিয়া চলে আসবে। আপনি যে ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেটি বেছে নেবেন। আমার ক্ষেত্রে লো ভিশনের সমস্যা আছে, তাই আমি সেটি ক্লিক করলাম এবং সাবমিট করলাম। আপনাদের কাছে যদি কোনো ডিসএবিলিটি সার্টিফিকেট না থাকে তবে সেটি আপলোড করার প্রয়োজন নেই। এখন আপনাদের জিজ্ঞাসা করা হবে ডিসেবিলিটি ডিউ টু, প্রতিবন্ধকতার কারণ। আপনি এটিতে ক্লিক করবেন। যদি কোনো দুর্ঘটনার কারণে হয় বা কোনো রোগের কারণে হয় তবে সেটি বেছে নেবেন। আমার ক্ষেত্রে এটি একটি রোগ, ডিজিজ, তাই আমি সেটি সিলেক্ট করলাম। আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী বেছে নেবেন। এরপর যদি জন্ম থেকেই প্রতিবন্ধকতা থাকে তবে ইয়েস করুন, না থাকলে নো অপশানে ক্লিক করুন। যদি নো ক্লিক করেন তবে একটি অপশান আসবে যে কত সালে আপনি প্রতিবন্ধী হয়েছেন, তখন আপনাকে সেই সালটি বেছে নিতে হবে। সবার শেষে আপনাদের সামনে হাসপাতালের ডিটেলস আসবে। এই হাসপাতালের তথ্য আপনাদের খুব সাবধানে এবং নিকটবর্তী কোনো হাসপাতাল বেছে নিতে হবে, কারণ এই হাসপাতালের মাধ্যমেই আপনাদের ইউডিআইডি কার্ড তৈরি করা হবে। প্রথম অপশন দেওয়া আছে হসপিটাল ইন আওয়ার স্টেট অর ডিস্ট্রিক্ট। যদি আপনি নিজের রাজ্য বা জেলার হাসপাতালেই যেতে চান তবে ইয়েস অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনার রাজ্যের নাম বেছে নেবেন এবং জেলার অপশান আসবে। তো কোন জেলার কোন হাসপাতালে যেতে চান সেটি বেছে নেবেন এবং আপনাদের সামনে হাসপাতালের পুরো নাম ওপেন হয়ে যাবে। এখানে যে নাম আসবে সেটি আপনি সিলেক্ট করবেন। মনে রাখবেন বন্ধুরা, এই হাসপাতালে আপনাদের ভেরিফাই করার জন্য যেতে হবে। ওখানকার ডাক্তাররা আপনাদের ভেরিফাই করবেন এবং 24 ঘন্টার মধ্যে আপনাদের ইউডিআইডি কার্ড অ্যাপ্রুভ, অনুমোদন করে দেবেন। এরপর সামনে যে ক্যাপচা কোডটি দেখছেন সেটি পূরণ করবেন, শর্তাবলী গ্রহণ করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনাদের সামনে এই ধরনের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার দেওয়া হয়েছে। এই এনরোলমেন্ট নম্বরের সাহায্যে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস ট্র্যাক করতে পারেন। এখানে দুটি অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশন ডাউনলোড অ্যাপ্লিকেশন। এখানে ক্লিক করলে আপনার আবেদনপত্রটি ডাউনলোড হয়ে যাবে। একইভাবে একটি রিসিপ্ট ডাউনলোড করার অপশনও দেওয়া হয়েছে। রসিদে ক্লিক করলে সেটিও ডাউনলোড হয়ে যাবে। আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম, রসিদ এবং প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, এই 3টি ডকুমেন্ট সংযুক্ত করতে হবে।
আবেদন করার সময় যে হাসপাতালটি বেছে নিয়েছিলেন সেই হাসপাতালে যেতে হবে। সেখানে ডাক্তারদের দ্বারা আপনাদের পরীক্ষা করা হবে। যদি সবকিছু ঠিক থাকে তবে আপনাদের আবেদনটি অনুমোদন করা হবে এবং পোস্ট অফিসের মাধ্যমে 7 দিনের মধ্যে আপনারা ইউডিআইডি কার্ড হাতে পেয়ে যাবেন। আপনারা চাইলে অনলাইন থেকেও ইউডিআইডি কার্ড ডাউনলোড করতে পারেন। এর জন্য পুনরায় এই ওয়েবসাইটে আসতে হবে। এখানে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন অপশন দেওয়া আছে, এটিতে ক্লিক করবেন। আপনাদের যে এনরোলমেন্ট নম্বর দেওয়া হয়েছে সেটি এখানে পূরণ করবেন এবং সাবমিট করবেন। সাবমিট করতে আপনাদের পুরো ডিটেলস ওপেন হয়ে যাবে, যেখানে আপনি ব্যক্তিগত তথ্য আপডেট করতে পারবেন এবং ফর্ম বা রসিদ ডাউনলোড করতে পারবেন। যদি আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখায় তবে নিচে ডাউনলোড কার্ড অপশন পাবেন, সেখানে ক্লিক করে নিজের ইউডিআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে নতুন ভিডিওতে।